অঙ্ক নাম্বার ২৬। এই অঙ্কটা আমরা দুটা নিয়মে দেখব। প্রথমে একদম সংক্ষিপ্ত এবং সহজ নিয়ম, আর দ্বিতীয়টা একটু বড় নিয়ম। অবশ্য দুটাই সহজ, প্রথমটা ছোট, দ্বিতীয়টা বড়। আমরা এখানে এর মান দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত, বির মান a প্লাস বি। তাহলে বলেছে এ বি সমান কত? এ বি মানে এ গুণন বি। তাহলে আমরা এটাকে এই সূত্র যদি আমরা এখানে লিখি তাহলে এটা আমাদের জন্য সহজ হয়। আমরা এই সূত্রটি লিখে দিব যে আমরা জানি বা উই নো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি সমান এ কিউবড প্লাস বি কিউবড। এই সূত্র আমরা যদি লিখি তাহলে এটার সাথে দেখো হুবহু মিলে যাচ্ছে। এই যে প্রথম অংশটা এটার সাথে মিলে যাচ্ছে, দ্বিতীয় অংশ বা এই বির মানের সাথে এটা একদম হুবহু মিলে যাচ্ছে। তাহলে এই দুটা গুণ করে আমাদের এ কিউব প্লাস বি কিউব হয়, এটা আমরা এই সূত্র থেকে জানতে পারি। তাহলে আমরা জাস্ট এটাকে এইরকম লিখব যে হিয়ার বা এখানে আমরা লিখব যে এ বি মানে এ গুণন বি। এ বি আসলে এ গুণন বি। তাহলে এই যে এ না লিখে এই এর মান লিখব, মানে এই যে এটা লিখব, আর এই বি না লিখে এই জায়গায় বির মান লিখব বা এ প্লাস বি লিখব। এখন যেহেতু এই সূত্রের সাথে প্রমাণ হয়েই গেছে যে এটা গুণ করলে এটা হয়, তার মানে এই কথাটা আমরা জাস্ট নিচে লিখে দিব, এটাই অ্যান্সার। ব্যাস, তাহলে এখানে আমাদের কিছুই করতে হলো না, জাস্ট সূত্র থেকেই আমরা অঙ্কটা করতে পারলাম। আর এখন যে নিয়মটা দেখব এটা সূত্র দিয়ে নয়, আমরা হুবহু গুণ করে দেখিয়ে দিব। আমরা এখানে লিখব যে এখানে এ গুণন বি বা এ বি, বা লিখব হিয়ার এ বি। এখন এখানে এর জায়গায় এর মান, বির জায়গায় বির মান লিখলাম। এই যে এর মান আর বির মান দেওয়া আছে এটা লিখলাম। লিখে এখন আমরা এখানে গুণটা করে দেখাবো। এই জন্য আমরা লিখব যে নাও বা এখন এই প্রথম অংশটা উপরে লিখব, তার নিচে এই দ্বিতীয় অংশটা লিখে একটা রেখা টেনে আমরা গুণ শুরু করব। এ স্কোয়ার আর এই এ। অবশ্য এই অঙ্কটা একদম আমাদের এই অনুশীলনের নাম্বার 17-র সাথে হুবহু মিলে গেছে। সেইটা আমরা ফলো করতে পারি বা এখানে আমরা আবারও করতে পারি। তাহলে এ স্কোয়ারের সাথে এ গুণ, এর উপরে কোনো পাওয়ার নাই মানে পাওয়ার 1 আছে, আর এখানে পাওয়ার 2। তাহলে 1 আর 2 এই দুটা পাওয়ার যোগ করলে পাওয়ার 3 হচ্ছে। এখন এখানে প্লাস লুকানো প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এই এ মিলে দুটা এ, এই জন্য এর পাওয়ার 2। এই বি একাই আছে এখানে, আর কোনো বি দেখো এই দুটার মধ্যে নাই, তার মানে বি একাই থাকলো। এরপরে এই প্লাস আর এই প্লাস মিলে প্লাস হলো, এই থাকলো, বি স্কোয়ার যা আছে তাই থাকলো। এ দ্বারা তিনটাকেই গুণ করা হয়ে গেল। এখন প্লাস বি দ্বারা এই তিনটাকে গুণ করব। তাহলে প্লাস প্লাসে প্লাস, আর এই এ স্কোয়ারের সাথে বি গুণ করলে এ স্কোয়ার বি। আমরা এটাকে এটার নিচেই কেন লিখলাম? কারণ এটাই হলো এ স্কোয়ার বি এর কলাম। এখন এই বি দ্বারা এ বি কে গুণ করি, তার আগে মাইনাস প্লাসে মাইনাস, এই থাকলো, বি আর এই বি মিলে বি স্কোয়ার হলো। আর এই এ বি স্কোয়ারকে এই সোজা কেন লিখলাম? কারণ এই সোজা এ বি স্কোয়ার আছে, এই জন্য এ বি স্কোয়ারের নিচে এ বি স্কোয়ার লিখলাম। এখানে প্লাস মাইনাস যেটাই হোক না কেন। এখন বি আর বি স্কোয়ার যদি গুণ করি তাহলে এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার নাই মানে 1 আছে, তাহলে 2 আর 1 যোগ করলে পাওয়ার 3। এখন একটা রেখা টেনে যোগ করি, এটা যা আছে তাই। এটা দেখো একই, প্লাস মাইনাসে কাটা গেল, এই দুটো একই, প্লাস মাইনাসে কাটা গেল। এখন এটাই থাকলো। তাহলে আমাদের আগের নিয়মেও উত্তর হয়েছিল এ কিউবড প্লাস বি কিউবড, এই নিয়মে উত্তর হলো এ কিউবড প্লাস বি কিউবড। তার মানে এ বি বা এ গুণন বি এর মান কত?
এ কিউবড প্লাস বি কিউবড। তাহলে এটাই হলো অ্যান্সার। এর পরের অংশটা আমরা পরের ভিডিওতে দেখব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।